পর্যটক আমরা দেখাচ্ছি চট্টগ্রাম থেকে চরপেশন পর্যন্ত কর্ণফুলী এক্সপ্রেস যে জাহাজটি রয়েছে সেই জাহাজটি পতেঙ্গা সি বিচে সেখানে হচ্ছে নোঙর করা হয়েছে। আমরা সেই জাহাজটি দেখতে পাচ্ছি। এটি হয়তো তাদের মানে যন্ত্রপাতির ত্রুটির কারণে তারা এই বছর চালায়নি। এটি আসলে কর্ণফুলী যে রচিত সাহেব রয়েছেন, কর্ণফুলী এক্সপ্রেসের মালিক বা কর্ণফুলী ক্রুজ লাইন সেটির মালিক, তারা হচ্ছে এই জাহাজটি হচ্ছে চালায়। এটি চট্টগ্রামের কক্সবাজার থেকে ইসে পর্যন্ত, যেটি টেকনাফ বা সেন্ট মার্টিন পর্যন্ত যাতায়াত করে, সেইটিকে গত বছর 2024 সালে এটি চট্টগ্রাম থেকে চরপেশন পর্যন্ত এই জাহাজটি এবং বারোয়ালিয়া জাহাজ তারা চালু করেছে। কিন্তু তাদের এবছর বিশেষ কারণে তারা এই জাহাজটি চালু করেনি এবং রোজার ঈদে এটি চালু করেছেন। এই জাহাজটি যাতে হচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়া থেকে মনপুরা এবং চরপেশন পর্যন্ত এই জাহাজটি যাতে আবার চালু করে, বারোয়ালিয়া জাহাজ সহ এমভি টেকনাফ সহ, সে আশা প্রত্যাশা করছি। আপনারা আমাদের পেজে যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন। আমরা নিউ সান নামে একটি জাহাজ দেখতে পাচ্ছি পাশে, সেই জাহাজটি, এটি আনোয়ারার অংশ, সেইখানে দেখতে পাচ্ছি আনোয়ারার অংশে এই জাহাজটি রয়েছে। জাহাজটি পাথরবাহী জাহাজ, হয়তো বিদেশ থেকে মালামাল আনা নেওয়া করে। এবং এখানে দেখতে পাচ্ছি সেই কর্ণফুলী এক্সপ্রেস, সেই জাহাজটি দেখা যাচ্ছে। তো আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমরা আবার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।